गुरुवे नमः। गुरुवे गौरचंद्राय राधिकास्त्राय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। आनंद लीलामय विग्रहाय हेमावती सुंदराय तस्माय महाप्रेमरसदाय चैतन्यचंद्राय नमो नमः। वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवंशं श्रीरूपं चक्रजातं सहगण रघुनाथं करुणामय सकलेर पदधूलि मस्तके धारण करे श्रीमद् भागवते जय ध्वनिर माध्यमे भगवते प्रवेश करें। जय जय श्रीमद् भागवतम की जय जय श्रीमद् भागवतम की। पद्यकार महतीय भागवत अनुष्ठान আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রভাতের বৃহৎ তিথি উপলক্ষে আজকে এই রাধা গোবিন্দ সেবাশ্রমের তারই স্মরণ তিথি উপলক্ষে আপনাদের মতো সাধু মহাত্মাদের এখানে আগমন আপনারা সকলে কৃপা করবেন। আমি পাঠের প্রান্তে সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাগুরু প্রপাদ শ্রী প্রকাশানন্দ গোস্বামী প্রপাদ শ্রী প্রণতমনে আমি প্রণাম নিবেদন করছি। কৃঞ্চি রাধা গোবিন্দ সেবাশ্রমের অধ্যক্ষ আমাদের সকলের মধ্যমণি প্রপাদ শ্রী নরোত্তম দাস গোস্বামী প্রপাদ শ্রী চরণগমনে উপস্থিত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। আপনারা প্রণাম করুন। দেখুন ভাগবত কথা ইতিমধ্যে আপনারা শ্রবণ করলেন, গুরুতত্ত্বের উপরে আমরা শ্রবণ করেছি। দেখুন আমি একটু অন্যদিকে জেনেছি যে ভাগবত এমন একটি বিষয় যে আসলে আমাদের ভিতরের যে আত্মা, এই আত্মার রূপে ভগবান সর্বত্র বিরাজমান। একথায় বলা আছে যে আত্মার রূপে ভগবান সর্বত্র বিরাজমান। একই আত্মা দেখুন যে মলমূত্রে কীটের ভিতরে যে আত্মা, আবার সাধু মহাত্মাদের ভিতরেও সেই একই আত্মা। আত্মার কোনো ডিফিনেশন নাই। অর্থাৎ আত্মা যে সর্বত্র বিরাজমান সেটা মলমূত্রের কীটের ভিতরেও যে আত্মা, সাধুর ভিতরেও সে একই আত্মা বিরাজমান। আসলে এই আত্মাটা আমাদের ভিতরে সাক্ষী স্বরূপ, অর্থাৎ শুধুমাত্র সাক্ষী স্বরূপ হিসাবে আত্মা আমাদের ভিতরে বিরাজমান আছে। আত্মার সাক্ষী স্বরূপ, তার অন্য কোনো কাজ নেই, সে শুধুমাত্র দেখছে। এই দেখাটাই তার কাজ, সাক্ষী স্বরূপ সে আমাদের ভিতরে বিরাজমান। যেহেতু আত্মার সাক্ষী স্বরূপ, এখানে ভগবান একটা কথা বললেন যে জীব তুমি কর্মে স্বাধীন। জীবকে ভগবান স্বাধীন করে দিলেন, কিন্তু ভগবান পাশাপাশি বললেন যে তুমি কর্মে তুমি ঠিকই স্বাধীন, কিন্তু কর্মফলটা কিন্তু আমার অধীন। অর্থাৎ আমরা ভগবান আমাদের স্বাধীন করে দিয়েছেন, আমরা যা ইচ্ছা, যেটা ভালো চাই, যেটা মন্দ, কোনটা কি আসলে সে জ্ঞান না করে আমার যা ইচ্ছা সেটা আমি করতে পারি। এখানে কিন্তু আমাদের কোনো বাধা ভগবান দেননি, বলছে তুমি স্বাধীন। এই যে নিয়ম সভার মাস গেল, একটা অতীব তাৎপর্য মহিমান্বিত মাস গেল সনাতন ধর্ম অবলম্বীদের কাছে। এখন যদি আপনি পালন করলেন সেটা আপনার ব্যাপার, না করলেও ভগবানের এখানে যায় আসে না। আমার যেমন যায় আসে না, ভগবান বলছে আমারও কোনো যায় আসে না। অর্থাৎ তুমি স্বাধীন করবে, কিন্তু এটা জেনে রেখো যে কর্মফলটা কিন্তু আমার অধীন। তো যখন ভগবানের পর কর্মফল অধীন, তাহলে আমাকে কিছু কর্তব্যকর্ম আমাকে করতে হবে। যেহেতু ফলটা ভগবানের পর আছে, তাহলে আমাকে কিছু কর্তব্যকর্ম আছে। এই জন্য দেখেন আমাদের কী করতে হবে, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। আজ গুরুদত্তের উপরে কথা বললেন, তাহলে আমাদের কী করতে হবে, সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শ্রবণ কীর্তন আমাদেরকে করতে হবে। অন্তত এই তিনটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যদি কর্মফলের আপনি ভয় পেয়ে থাকেন, তাহলে আপনাকে সদ্গুরুর আশ্রিত হতে হবে
আপনাকে সাধুসন করতে হবে, আপনাকে শ্রবণ কীর্তন করতে হবে। দেখুন বাবা, যেমন দেখুন যে কোনো গাভীর যখন আমরা ঘি উৎপাদন করি, অর্থাৎ ঘি মায়েরা যখন ঘি তৈরি করে তখন কীভাবে তৈরি করে, অর্থাৎ গাভীকে কী হচ্ছে দহন করতে হবে। এই গাভীকে দহন করার পরে সেখানকে ওই দুধটাকে মন্থন করতে হয়, মন্থন করে সেখান থেকে কিন্তু মাখন তুলতে হবে। আর যখন মাখন তুলতে হবে ওই মাখন থেকেই কিন্তু আপনার ঘি তৈরি হবে। কিন্তু তাহলে কী আসছে যে ঘি তৈরি করতে হলে প্রথম আমাকে গাভীটাকে দহন করতে হচ্ছে এবং সেই দুধটাকে মন্থন করার পরে সেখান থেকে মাখন তুলতে হচ্ছে, আর মাখন তোলার পরে সেখান থেকে আমাদের ঘি তৈরি করতে হচ্ছে। অনুরূপভাবে ভগবানও আমাদের ভিতরে গুরুরূপে, সাধুরূপে, বিগ্রহরূপে, নামরূপে তিনি আমাদের মাঝে কিন্তু প্রকাশিত হয়েছেন। কিন্তু ভগবান তদ্রূপভাবে যেভাবে মাখন তৈরি করতে হচ্ছে, যেভাবে ঘি তৈরি করতে হচ্ছে, তা ভগবান আমাদের ভিতরে গুরুরূপে, সাধুরূপে, নামরূপে, বিগ্রহরূপে ভগবান আমাদের মাঝে প্রকাশিত হয়েছে। এখন আমাদের কর্তব্য কি, যে আমাদের বক্তব্য হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে, অর্থাৎ গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, আমাদের ভগবানের নাম সংকীর্তন করতে হবে, আমাদের কী করতে হবে, বিগ্রহ সেবা করতে হবে। এইগুলো করে কী করতে হবে, আমাদের ভিতরে যে পরমাত্মারূপী যে ভগবান আছে, যে পরমাত্মারূপী যে ভগবানটা আছে, আত্মা তো সর্বত্র বিরাজমান, সবার প্রত্যেকটা আমাদের প্রত্যেকের ভিতরে যেমন আত্মা বিরাজ করছে, প্রত্যেকটা কীট পতঙ্গ প্রত্যেকটার ভিতরে একই আত্মা বিরাজ করছে। তাই আমাদের এই যে পরমাত্মা কী করতে জাগ্রত করতে হবে। যখন আপনি এই ভগবানের সাধন ভোজন করবেন, নাম সংকীর্তন করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবানের বিগ্রহ সেবা অর্জন করবেন, তখন কি আছে, ভিতরে যে পরমাত্মা আছে ওই পরমাত্মার ভগবান তখন জাগ্রত হবে। আর যখনই জাগ্রত হবে তখনই তিনি কিন্তু কৃপা করবেন, কি তখনই কৃপা করে ওই ভক্তের যে চাহপা, ওই মনোবাসনা, ভগবানকে ভক্তকে রক্ষা করে, ভগবান রক্ষা কি এমনি করবেন। আমরা প্রায়ই বলি যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, এটা হচ্ছে না কেন, আসলে আমার ভজনটা কতটা আছে সেটা কি আমি কখনো ভেবে দেখেছি, ভেবে দেখেছি যে আমার ভিতরে ভজনটা কতটুকু আছে। আসলে যখনই আপনি এই করবেন তখনই আমার ভগবান কাছে জেগে উঠবেন এবং তখন তার ভক্তকে রক্ষা করবেন। কিন্তু এই জন্য বলছে অনন্য চিন্তান্তে মাম যে জনা পার্থিবসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যে ক্ষেমং বহ অহম। ভগবান বললেন যিনি আমাকে একাগ্র চিত্তে উপাসনা করেন, ভজনা করেন, আমি সেই সকল ভক্তের যোগ এবং ক্ষেম আমি নিজেই বহন করি। কি করে? মাথায় করে বহন করি। ভগবান বলে যোগ ক্ষেম নিজেই মাথায় করে বহন করি। তাহলে আপনার ভগবান যে আপনার রক্ষা করবে, রক্ষণাবেক্ষণ করবেন, তাহলে ভগবানের ভজনাও তো আপনাকে করতে হবে। এদের মধ্যে যে ভগবানকে ভজনা করতে হবে। ভগবান নিজে কখনো কিন্তু জাগবেন না। ভগবান আমার ভিতরে আছে পরমাত্মা রূপে, কিন্তু ভগবান নিজে কখনো জাগবেন না, তাকে জাগাতে হবে। তা কিভাবে জাগাতে হবে? প্রশ্ন হচ্ছে কিভাবে জাগাতে হবে? তা কি করে? ভজন করে, ভজনের মাধ্যমে ভগবানকে জাগাতে হবে, ভজনের মাধ্যমে ভগবানকে জাগাতে হবে। কিন্তু যিনি ভগবানের ভজনা করছেন না, যিনি ভগবানের ভজনা করছে না, যিনি হরি নাম সংকীর্তন করছে না, তিনি বিগ্রহ সেবা করছেন না, তিনি সাধুসঙ্গ করছে না, এমনকি দিনান্তে আমার গৌর গোবিন্দের পাদপদ্মে একটা তুলসীপত্র অর্পণ করছেন না, ভগবান বললেন যে তুমি জীবিত থেকেও তুমি মৃত। ভগবান বললেন তুমি জীবিত থেকেও মৃত। তুমি মনুষ্য জন্ম পেলে কিন্তু ভগবানের গুণকীর্তন করলে না, সাধুসঙ্গ করলে, নাম সংকীর্তন করলে না, তুমি বিগ্রহ সেবা করলে না, তুমি এমনকি গৌর গোবিন্দের চরণে একটি তুলসী পত্র অর্পণ করতে পারলে না, তো তুমি জীবিত থেকেও তুমি মৃত। দেখুন মা, কোনো মায়ের সন্তান যদি মারা যায়, কোনো মায়ের সন্তান যদি মারা যায়, তাহলে কি হবে? দেখবেন যে আপনা আপনি তার মায়ের কিন্তু আপনা আপনি মায়ের দুধ বন্ধ হয়ে যাবে, দুধটা শুকিয়ে যাবে। তো তদ্রূপভাবে ভগবান বললেন যে আমি স্বয়ং ভগবান, আমি কি করলাম? যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম তোকে দান করলাম, সর্বশ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম তোকে দান করলাম। আমি সাধুরূপে, গুরুরূপে, বিগ্রহরূপে, নামরূপে তোর সামনে আবির্ভূত হলাম, কিন্তু তুই আমার ভজনা করলি না, তুই আমার ভজনা করলি না। তাহলে আমার কৃপা দৃষ্টি কোনো দিনও তোমার পর বর্ষিত হবে না, তুমি জীবিত থেকেও মৃত্যু। তাই দেখেন এই সনকাদি ঋষিগণ ভাগবতের প্রথম অধ্যায়ে সনকাদি ঋষিগণ বললেন যে মনুষ্য জন্ম পেয়ে
মনুষ্য জন্ম পেয়ে, এই দুর্লভ জন্ম পেয়ে যে এতটুকু পরিমাণ ভগবত কথা শ্রবণ করলো না, একটু সাধুসঙ্গ করলো না, একটু সৎসঙ্গ করলো না, একটু শ্রবণ কীর্তন করলো না, তার জন্মটা তো শুধু চণ্ডাল আর গাধার মতো এসে কাটিয়ে দিল। তার জন্মটা চণ্ডাল আর গাধার মতো সে কাটিয়ে দিল। তার জন্মটা শুধুমাত্র মাকে প্রসাদ যন্ত্রণা দেওয়ার মতোই হয়ে ভার। অর্থাৎ মা একটা সন্তানকে জন্ম দিতে গেলে যেমন সে কষ্ট পায়, তার জন্মটা শুধুমাত্র মাকে প্রসাদ যন্ত্রণা দেওয়ার জন্যই হয়েছে। অর্থাৎ সে পাপাত্মা জীবন ধারণ করেও সে মৃত্যুর সমতুল্য। আজকে মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা গৌর গোবিন্দের সেবা না করতে পারি, ভজনা না করতে পারি, আজ এত সুন্দর বছরের মাত্র কয়েকটি দিন, কয়েকটা মুহূর্ত আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত, আমরা সেই দিনটুকু যদি আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলাম না, তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম থাকাও কি আর না থাকাও বা কি। এই জন্য ভগবান বলবেন তার মনুষ্য জন্মটা ধিক ধিক ধিক, প্রসন্ত লোকের এই জন্মটা ধিক, শুধু গেলাম খেলাম আর গেলাম, এটা তো কোনো মনুষ্য জন্ম হতে পারে না বাবু। এই জন্য মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা সেই গৌর গোবিন্দের সেবায় না দিতে পারি, তাহলে আমাদের যে পরিণতি ভয়াবহ সামনে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। দেখুন, জগবন্ধু সুন্দর একদিন গুরুদেবের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন। জগবন্ধু সুন্দর ভক্ত সে গুরুদেবের সঙ্গে একদিন ঘুরতে বেরিয়েছেন। তা ওই বন পথ দিয়ে হাঁটছে, তা হঠাৎ দেখে যে বনের ভিতর থেকে একটা বুনো শুয়োর ওই গোগো করতে করতে দৌড়াতে আসছে। একটা বুনো শুয়োর গোগো করতে করতে দৌড়াতে আসছে। তা কিন্তু ওই বুনো শুয়োরটা আসছে দৌড়াতে, কিন্তু তার ভিতরে কিন্তু কোনো রাগ ভাব নেই। ওই শুয়োরটা এসে কি করলো, প্রভুর চরণে মাথাটা, মস্তকটা নিচু করে দিয়ে ওই কয়েকবার শুকলো, মুখ দিয়ে শুকে কি করলো, আস্তে আস্তে কিন্তু সে চলে গেল। যখন চলে গেল, তখন জগবন্ধু সন্ধ্যা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, প্রভু এর কারণটা কি? এই শুয়োরটা বন থেকে এভাবে আসলো আর আপনার শ্রী চরণে মাথা অবনত করে শুকলো এবং চলে গেল, আসলে কারণটা কি? তখন বসে, দেখ জগৎ, তুই কাউকে কিছু বলিস না। এই কিছুদিন আগে আমার শিষ্য ছিল, কয়েক বছর আগে আমার শিষ্য ছিল, এবং শুধু শিষ্য ছিল না, আমার আশ্রমে বেশ কিছুদিনও কাটিয়ে গেছে। কিন্তু এক সময় কি হয়েছে জানিস, ও কামে মত্ত হয়ে ও বিভিন্ন নারীর সঙ্গে যুক্ত হয়ে ও কি হয়েছে, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। কামে যুক্ত হয়েছিল এবং নারী সঙ্গ করে সে কি হচ্ছে, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। আর ওই পাপে আজকে সে শুকর জড়িতে তার জন্ম প্রাপ্ত হয়েছে। শুকর জড়িতে জন্ম হওয়ার মূল কারণ ওই পাপে। কিন্তু ও যতটুকু ভজনা করছিল, আসলে ওর সেই ভজনটুকু কিন্তু নষ্ট হয়নি, কারণ ও কিছুদিন কিন্তু এই গুরু আশ্রমে ছিল এবং এখানে অনেক সাধুগুরুর সে কিন্তু স্পর্শ পেয়েছে। এই জন্য ওর যে কতটুকু ভজন, সে ভজনটা কিন্তু নষ্ট হয়নি। তাই ও কিন্তু এখনো পর্যন্ত আজকে আমার স্বর্ণকুণ্ড কিন্তু রয়েছে, অর্থাৎ তার সেই পূর্বজন্মের স্মৃতিটা এখনো তার ভিতরে কিন্তু প্রাপ্ত আছে। তা তখন এই কথা বলছে দেখেন যে সোনার গলা যদি সেটা আপনি 50 বছর যদি ওই মলমূত্রের পিঠের ভিতরে ফেলে রাখেন, তবু কিন্তু তার দাম কিন্তু কখনোই কমে না। কিন্তু এই জন্য আমরা যতটুকু ভজন করব, এই সুদূর্লভ মনুষ্য জন্মে যতটুকু আমরা সাধন ভজন করব, আসলে সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না, তার ফল কিন্তু সেটা বহমান থাকবে। ভগবান বলে একজন না আরেকজনকে তোমার এই যে সাধন ভজনের ফল, সেটা আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই দান করবো, কিন্তু তাহলে আমাদের সাধন ভজন আমরা যতটুকু করবো না কেন, আসলে সেটা কিন্তু আমাদের কখনো চ্যুত হবো না, তার ফল কিন্তু আমরা পেয়ে যাব। এই জন্য আমরা সুদূর্লভ মনুষ্য জন্ম পেলাম মাকে, কিন্তু যদি এই জন্ম পেয়ে আমরা যদি সাধুসঙ্গ আমরা ভজন না করতে পারি, এর মতন বর্তায় আর কি হতে পারে, এর থেকে ব্যর্থতা আর কি হতে পারে। আমরা তো সবসময় আমরা সর্বদা নিজেদের সুখের জন্য লালায়িত,
আমরা সর্বদা কিভাবে নিজেরা সুখে থাকবো, আমার পরিবার সুখে থাকবে, ভালো থাকবে, আমরা সবসময় নিজেদের সুখের জন্য কিন্তু লালায়িত। কিন্তু আমরা এটা কি কখনো ভেবে দেখেছি যে আমার গৌর গোবিন্দ রাধা মাধব কিভাবে ভালো থাকবে? আমরা তো নিজেদের সুখের জন্য সবসময় লালায়িত, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমার রাধা মাধব আমার গৌর গোবিন্দে উনি কি চান, উনি কিভাবে ভালো থাকবেন? আসলে এই মনুষ্য জন্ম পেলাম মাগো, আসলে আমাদেরকে সবাই চলে যেতে হবে, কিন্তু মাগো চলে তো সবাই যাব, কিন্তু আসলে শেষের দিনে আমার সাথে কেউ হবে তো? এই চিন্তা কি কখনো দেখেছি আমরা করে? আমরা চলে যাব সবাই, কিন্তু শেষের দিনে যে সম্পদ, এই যে গুরু শ্রী গুরু চরণ আর এই সাধু সঙ্গ, এই ভক্ত সঙ্গ, এই নাম মহিমা, এই ভাগবত কথা শ্রবণ কীর্তন, আসলে মাগো এই জগতে যদি আমার কোনো কিছু আমার সঙ্গে যায়, তাহলে কিন্তু এই কৃপাটুকুই আমাদের সঙ্গে যাবে। ভগবানকে যদি আমরা সঙ্গে রাখতে পারি, তাহলে বুঝতে হবে সেটাই আমাদের জীবনের সার্থকতা, পরম পাওয়া। যাও আজকে এই মহাতি অনুষ্ঠানে আমার পাঠে যদি কোনো বসবাস হয়ে থাকে, আপনারা সাধু মহাত্মা আপনারা অদমকে কৃপা করে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন, যতদিন এই ধরাধামে থাকতে পারি আপনাদের উপর সাধু মহাত্মাদের স্মরণেই থাকতে পারি, এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি এই বক্তব্য এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।